এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে আজ সোমবার থেকেই উঠে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি। সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথেই বাংলার বাড়ি এবং বাংলার শস্য বীমা যোজনা সংক্রান্ত সুখবর শুনিয়েছেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরি। জেলাবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন 2021-22 সালে বাংলার বাড়ির জন্য 3,08,464টি আবেদন জমা পড়েছে। আজ থেকেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হবে। এজন্য প্রায় 1300টি সমীক্ষক দল গঠন করাও হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। তিনি আরও কি জানিয়েছেন শোনাবো। প্লাস প্রসেস যে আছে এখন কিছুদিন আছে, আরও কিছু অ্যাপ্লিকেশন যে আছে আসবে, সেটা এনরোলমেন্ট হবে। তো বিএস নিয়ে আমাদের এই যে গত যে আছে আমাদের সিজন ছিল, এখন আবার যে আছে রবি প্লাস সামার ক্রপস যে আছে সিজন আসছে। তো আজকে অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার যে আছে রবি প্লাস সামার ক্রপস ক্ষেত্রে ফর্মস কালেক্ট হবে। এ নিয়ে বেশ কিছু ক্রপস কভার করা হয়েছে। এর মধ্যে যে উল্লেখজনক যে এখন চেঞ্জ হয়েছে দ্যাট ইজ পটেটো। যে আমাদের আলু যে আছে, আলু চাষিরা এর আগে কি হতো, তাকে প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, কিন্তু এখন যে আছে প্রিমিয়াম 100% গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টই দেবে। প্লাস এখন প্রিমিয়াম দেওয়ার কথা নেই, এখন থেকে এ চালু হবে। আগামী 1-2 দিনের মধ্যে আমাদের আবার ক্যাম্প স্টার্ট হবে, আবার যে আছে আমাদের ফর্মস কালেকশন হবে। এ নিয়ে আমাদের যে গড়বেতা বেল্ট আছে, সেখানে যে আলু চাষিরা বেশি থাকে তার বেশি উপকার পাবেন। বিকজ এর আগে কিছু কিছু জায়গায় আমি দেখলাম, আমি কেন প্রিমিয়াম দিয়ে দেবো, বিকজ এই নিয়ে একটা টাকা ব্যাপার ছিল। এখন সেই প্রিমিয়াম যে আছে 100% যে আছে স্টেট গভর্নমেন্ট বেয়ার করবে। তো এই যে 2 ইস্যুজ আছে, আমি আপনার মাধ্যমে যে আছে আমাদের এখানে যে বেনিফিশিয়ারিজ আছে তাকে জানাতে চাই, প্লাস যে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জনগণ আছে তাকে জানাতে চাই ये बेसिकली প্রসেস আজ থেকে স্টার্ট হবে। প্লাস আশা করছি কি এই সমস্ত প্রসেস আমি সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারবো। স্যার আবাসে একটা প্রায়োরিটি লিস্ট হয়েছে, সেটা কি স্যার ইনক্লুড এই 3 লাখ? এটাই তো আছে না প্রায়োরিটি যে আছে ওয়েটিং লিস্ট 3,08,464। এর মধ্যে আরও কিছু জুড়বে নতুনভাবে, যে বন্য পরিস্থিতি হয়েছিল গাটাল প্লাস অ্যাডজয়নিং এরিয়া, সে ইনক্লুড হবে। প্লাস যে সাইক্লোন দানা আছে সেখানে যদি ক্ষয়ক্ষতি হয়েছে যে আমাদের আছে, সেটা ইনক্লুড হবে। স্যার এই যে পরিমাণটা বললেন, এটাই কি পুরো জেলার বকেয়া, মানে যারা পায়নি? হ্যাঁ, যে লিস্ট আছে বেসিক্যালি 2021-22 একটা সার্ভে করা ছিল। আচ্ছা, ঠিক আছে, সেই সার্ভে বেসিসে আমাদের একটা লিস্ট ড্রাফট করা হয়। তার ড্রাফট বেসিসে যে গরিব সোশিও ইকোনমিক সেন্সিস বেসিসে যে গরিব যার পাওনার কথা, তার লিস্ট যে আছে ফাইনালাইজ হয়েছে। এটা আবার একটা রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে। বিকজ 2-3 বছর হয়ে গেল, মেবি কেউ বাড়ি করেছে, या মেবি কিছু জায়গা ভুল ছিল, সে রিভেরিফিকেশন প্রসেস হবে, সো দ্যাট অ্যাকচুয়ালি যার পাওনার কথা সে বেসিক্যালি লোকজন গরিব মানুষ সে যে স্কিম থেকে বেনিফিট পাবে। আপনাদের কতগুলো গ্রুপ যাবে আর কি? যে আমাদের বাই 1300 যে আছে সার্ভে টিমস ড্রাফট করা হচ্ছে, 1300 টিমস 1300 per day। হ্যাঁ, তো per day we are expecting around 30,000 households, 30,000 applicants যে আছে তার যে আছে আমাদের সার্ভে করতে হবে, সো দ্যাট আমি 5 ডিসেম্বর মধ্যে এই কাজ কমপ্লিট করতে পারি। স্যার স্টেট গভর্নমেন্ট একটা ঘোষণা আছে যে এই ডিসেম্বরের মধ্যেই টাকাটা। হ্যাঁ। স্যার আমাদের ডিস্ট্রিক্টের জন্য কোনো কোটা দিয়েছে স্যার? নেই, এ নিয়ে তো কোটা ওটা কিছু নেই, এ নিয়ে বেসিক্যালি ভেরিফিকেশন বেসিসে। স্যার দেখা যাচ্ছে যে পাকা বাড়ি আছে অথচ আবাস যোজনায় বাড়ি পেয়েছে, বিভিন্ন যারা অভিযোগ পেপার আছে। টাঙিয়ে আছে পাওয়ার যোগ্য তার কিন্তু বাড়ি পাচ্ছে না। সেই নিয়ে তো এরকম অভিযোগ আছে আমাদের মেদিনীপুর শহরেই স্যার। সেই নিয়ে তো আমি বলছি, মেদিনীপুর এ নিয়ে আরবান এরিয়াজ আসবে না, অনলি রুরাল এরিয়াজ আসবে, ব্লক এরিয়া। এটা তো রুরাল, কিন্তু মেদিনীপুর শহরে এরকম হচ্ছে আর কি। हाँ, वो ठीक है। अभी रूरल की बात चल रही है, ये जो বাংলার বাড়ি है এটা রুরাল এরিয়াজ মধ্যে হবে। প্লাস এরকম অভিযোগ হতে পারে তার একটু পাকা হাউস আছে, या তার এও তো হতে পারে। স্যার এরকম কি কোনো অভিযোগ নির্দিষ্ট কোনো? নেই কিছু নেই, এখন তো স্টার্ট হবে না, সার্ভে হবে। এ নিয়ে জাস্ট দ্যাট ইজ ওয়াই আমাদের রিভেরিফিকেশন প্রসেস আছে, कि যার অলরেডি পাকা বাড়ি আছে তাকে ডিলিট করতে হবে। দিস ইজ দ্য প্রসেস। ঠিক আছে, তো ভেরিফিকেশন এই জন্য আছে, আদারওয়াইজ তো অলরেডি লিস্ট আছে, স্টেট গভর্নমেন্টে ডাইরেক্টলি টাকা দিত। এই যে রিভেরিফিকেশন প্রসেস আছে, যার অলরেডি বাড়ি করা হয়েছে, যার অলরেডি ইকোনমিক্যালি ওয়েল অফ আছে, তাকে ডিলিট করার জন্য বেসিক্যালি এই রিভেরিফিকেশন প্রসেস আছে। বাকি এখানে 100% স্টেট ফান্ডেড আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 100% দিয়ে ফান্ড করছে। প্লাস স্টেট গভর্নমেন্ট যে আছে তার যে নিয়ম আছে খুব
খুবই ফ্লেক্সিবল আছে, যার অ্যাকচুয়ালি গরিব মানুষ প্রান্তিক মানুষ সে পাবেন, সে নিয়ে বেসিক্যালি স্টেট গভর্নমেন্ট এই স্কিম রাখা হয়েছে। স্যার আলু চাষ তো শুরু হতে চলেছে, আলুর কালোবাজারি নিয়ে, আলুর বীজ কালোবাজারি এবং সারের কালোবাজারি প্রায়ই অভিযোগ উঠে। এবছরও গড়বেতার বিভিন্ন এলাকা থেকে যেটা 1750 টাকা দাম 1950 টাকা দামে বিক্রি হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু আসছে। যেখানে যেখানে কমপ্লেন্ট আছে সেখানে অলরেডি তো আমাদের এসেছে, অলরেডি যে কনসার্ন অফিসার্সকে বলা হয়েছে রেড করার জন্য, প্লাস আমাদের যে ইন্টারভেনশন করার দরকার সেটা আপনি নিশ্চিত থাকুন, সেই ইন্টারভেনশন করবেন। স্যার নতুন করে বার্ধক্য ভাতা পোর্টাল কি চালু হয়েছে না পুরোনো? এখন চলছে তো নতুন করে যে আছে লক্ষ্মীর ভান্ডার, নতুন করে যে আছে আমাদের মানবিক, নতুন করে যে আছে স্যাংশন দেওয়া হয়েছে। আমাদের যে এখন যে ফিগার্স আছে, আমি যদি আপনাকে জাস্ট এ সেকেন্ড, টোটাল 22,463 নতুন অ্যাপ্রুভ আছে। আচ্ছা, মানবিক 809, widow pension 2,456। স্যার এই নতুন ব্রিজ নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে বা কবে থেকে কি হবে না হবে? ये যে আপনার মোহনপুর ব্রিজ আছে, মোহনপুর ব্রিজ নিয়ে অলরেডি টেন্ডার প্রসেসে আছে। আশা করছি কি শীঘ্রই যে আছে 1 মাস মধ্যে আমাদের টাইমলাইন দেওয়া হয়েছে। আমি আশা করছি কি উইদিন ডিসেম্বর আমাদের এখানে যে আছে মোটামুটি মিনস ফাইনাল স্টেজ যে আছে ওর অর্ডার অ্যাওয়ার্ড দেওয়া। স্যার আবাস যোজনায় স্যার যদি কারোর বাড়িতে কোনো ফল্ট ধরা পড়ে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন? ডিলিট করতে হবে। সেখানে যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনে 3 জিনিস আছে। আচ্ছা, ফার্স্ট ইজ অ্যাপ্রুভাল, খুবই গরিব সেখানে কিছু ঠিক আছে। সেকেন্ড ইজ যেখানে পুরো পাকা বাড়ি হয় সেখানে ডিলিট। থার্ড আছে যদি কোথায় কিছু এরকম কনফিউশন থাকে, সার্ভে টিম তো তো জানে না গরিব আছে কি না কি আছে, সেখানে একটা হোল্ড আছে, হোল্ড বাটন করে আবার সেখানে রিভেরিফিকেশন আবার যাবে টিম, দেখবে কি অ্যাকচুয়াল কি পজিশন আছে, দেন ইট উইল ফাইনালাইজ। তো আমাদের যে আছে পুরো বেসিক্যালি মূল কথা আছে যে গরিব যার পাওনার কথা সে বাড়ি পাবে, সে নিয়ে বেসিক্যালি এই ব্যবস্থা করে।